নানা রঙের গান। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানাই নানা রঙের গানে। নানা রকম গানের সুর এবং ছন্দতাল এই নিয়ে আমাদের এগিয়ে চলা। এক একটা দিন আমরা বিশেষভাবে ধরে রাখি, তার কারণ বিভিন্ন গুণীজন যারা রয়েছেন তারা তাদের যে সৃষ্টি তার মধ্যে দিয়ে আদি অনন্তকাল ধরে আমাদের মধ্যে থেকে যাবেন, মনের মাঝে তাদের রাজত্ব চলতেই থাকবে। তেমনই একজন শিল্পী আরতি মুখার্জি, যার জন্মদিন ছিল গতকাল 1943 18 জুলাই তিনি জন্মগ্রহণ করেছিলেন। তারপর থেকে খুব অল্প বয়সে যার গানের জগতে শুরু হয় পথ চলাটা, একের পর এক মিউজিক ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করেছেন তার কণ্ঠের জাদুতে। আজকে তার গান, বহু গান এমন রয়ে গেছে যেগুলোকে স্মরণ করে এবং বরণ করে আমরা প্রত্যেকটা দিন স্নিগ্ধ হই, সম্পৃক্ত হই এবং সমৃদ্ধ তো বটেই। সব কিছু মিলে আমাদের জীবন জুড়ে যারা মিউজিকের সাথে আমরা জুড়ে আছি তাদের মনের মণিকোঠায় রাজত্ব করছেন তিনি লম্বা সময় ধরে। গতকাল যেহেতু জন্মদিন ছিল তার, আজকের আমাদের প্রথম যে ধাপটা চলবে তাকে স্মরণ করেই, গানে গানে আমরা তাকে শ্রদ্ধা জানাবো, তাকে স্মরণ করে। এবং সত্যি তাই যে তার যে গান, তার গান মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনি সবসময়, তার সৃষ্টিকে আমরা শ্রদ্ধা জানাবো। তিনি আমাদের কাছে অত্যন্ত ভালোবাসার মানুষ একজন। যারা আমরা গানকে ভালোবাসি, তার গান যখন আমরা শুনি সেই গান আমাদের কানকেও যেন মুগ্ধ করে। ঠিক যেমন মিষ্টি কিছু প্রবেশ করলো কানের মধ্যে দিয়ে। খুব অল্প বয়সে ক্লাসিক্যাল ঘরানায় তার গানের যাত্রাতে শুরু হয়েছিল, তারপর একের পর এক মিউজিক ইন্ডাস্ট্রিতে এক কথায় রাজত্ব করে গেছেন তিনি। আজকে যেহেতু আমাদের নানা রঙের গান, নানা রকম ফ্লেভারের গান এই অনুষ্ঠানে, চলুন তাকে স্মরণ করে, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমরা গানে গানে শুরু করি আমাদের এই অনুষ্ঠান। তবে আজকে যার কণ্ঠে আমরা গান শুনব, শ্রদ্ধা আরতি মুখার্জির গান দিয়ে আজকে সকাল আমরা শুরু করছি। যার কণ্ঠে শুনব, অনেকবার শুনেছেন তার গান, আমাদের সঙ্গে রয়েছে অনন্যা মজুমদার। অনেক স্বাগত অনন্যা। অনেক ধন্যবাদ তোমাকে। সঙ্গে আমাদের রয়েছেন যন্ত্রসঙ্গীত শিল্পীরা অভিজিৎ দা কিবোর্ডে, মৃগাঙ্কদা তবলা এবং বিক্রম দা অক্টোপ্যাডে। সবাইকে নিয়ে চলুন, সর্বোপরি আপনারা তো রয়েছেন সঙ্গে, গানে গানে যাত্রা শুরু করে। আরতি মুখার্জির গান দিয়ে শুরু হোক আমাদের সকালের যাত্রাপথ।
আজকের দিন একটা বিশেষ দিন। দেখো অনন্যা, এই দিনগুলো আমাদের কাছে ভীষণ স্পেশাল। একদমই তাই। তার কারণ এই দিনগুলো না এমন কিছু শিল্পীকে স্মরণ আমরা করতে পারি তাদের বিশেষ বিশেষ দিনগুলোতে, এবং তাদের সম্পর্কে নতুন করে যেন আবার আমরা তাদের গানের প্রেমে পড়ি, ভাবতে পারি, তাদের সম্পর্কে জানতে পারি নতুন করে আরও অনেক কিছু। এবং এগুলো আমাদের কাছে তার জন্য ভীষণ স্পেশাল দিনগুলো, প্রত্যেকটা দিন। তিনি তো মিউজিক ইন্ডাস্ট্রি থেকে বিভিন্নভাবে সমৃদ্ধ করেছেন। প্রচুর বাংলা গান আছে, হিন্দি গান রয়েছে, যে মুভিগুলোতে তিনি কাজ করেছেন তার জন্য নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে অনেকবার পুরস্কার পেয়েছেন। এত সুন্দর সৃষ্টির জন্য আমাদের মধ্যে তিনি রয়েছেন যেভাবে ভালোবাসার আসন জুড়ে। তাই তো আজকের দিন বিশেষ দিন আমাদের কাছে। পরের গানে যাই, কি শোনাচ্ছ? পরের গানটিও শ্রদ্ধেয় আরতি মুখার্জিরই গাওয়া একটি গান। মিউজিক দিয়েছেন শ্রদ্ধেয় সুধীন দাশগুপ্ত। তো সেই গানটি এবার করতে চলেছি। এই গানের গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, এবং কত সুন্দর একটা সফট এবং কোথাও যেন সুন্দর সেই রোমাঞ্চ ধরা দেয় গানের মধ্যে দিয়ে। এমনই সব শিল্পীদের সুন্দর বেশ কিছু
গান যখন আমরা শুনি প্রথমেই মনে হয় যে মানুষের কণ্ঠ, যে শিল্পীরা রয়েছেন তাদের কণ্ঠের মধ্যে এমন মাধুর্য মধুরতা রয়েছে, সেই জাদুতেই আমরা মুগ্ধ। যেমন এই গানটি এত সুন্দর সফট, কত ভালো লাগে না? অন্যরকম একটা আবেশ তৈরি হয় মনে। আমাদের এই যে দিনগুলো, আমাদের দেখুন জীবনের সময় যেরকম বয়ে চলে, সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হয়, অনেক কিছু হয়তো আমরা হারিয়ে ফেলি, কিন্তু কালজয়ী কিছু গান যেটা সময়ের তালে অনেক কিছুই তো বয়ে যায়, কিন্তু তবুও সেগুলো আমাদের মনে থেকে যায়। রয়েছেন বন্ধু ওপারে। সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, শুভ সকাল অলকানন্দাজি। নমস্কার, শুভ সকাল, বলুন। হ্যাঁ, সিটিভি লিখিত প্লাসে বিনম্র নিবেদন, আজ নানা রঙের গানের এক প্রাণবন্ত অনুষ্ঠানে আজ পরম শ্রদ্ধা জীবন্ত কিংবদন্তি সুর সাধিকা শ্রদ্ধা আরতি মুখোপাধ্যায়ের শুভ জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করছেন অত্যন্ত প্রিয় শিল্পী অনন্যা মজুমদার ম্যাডাম। সাথে বাদ্যযন্ত্রের গুরু শিল্পীরা আছেন। হ্যাঁ, আমি তিলক পাল হুগলি উত্তরবাসী বলছি। হ্যাঁ তিলকদা বলুন, আমি আপনার গলার আওয়াজেই বুঝতে পেরেছি। ভালো আছেন তো? আর অলকানন্দাজি, আপনার অনবদ্য বৃষ্টির সর্জনা বারবার মুগ্ধ করে, খুব ভালো করে বলেন আপনি। আর একটু কথা বলি। অনন্যাদি নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। বেশ ভালোই পরিবেশন করছেন। আমার অনুরোধ, শ্রদ্ধা আরতিজিকে শ্রদ্ধা জানিয়ে আমার অনুরোধ, টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজাকে এক বৈশাখে দেখা হলো দুজনার, আর হংসরাজ ছবি থেকে যদি একটা পরিবেশন করেন, ও বাবু মশাই এখন আমি কিছু নাই, বা তখন তোমার 21 বছর, অনেকগুলো বললাম, একটাও তো পরিবেশন করতে হবে। অস্থায়ী অনুষ্ঠান হচ্ছে কিন্তু। ধন্যবাদ রইল। একদম একদম, ধন্যবাদ। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন তিলকদা। গানে গানে আমাদের লম্বা সময় যখন যায়, সেই সময় প্রত্যেকটা মুহূর্ত আমরা খুব ভালোভাবে কাটাই। বিশেষ করে আজকে যখন রয়েছি আরতি মুখার্জির গানে, সময় যেভাবে এগিয়ে চলেছে, ফার্স্ট হাফে আমরা রয়েছি, যাবো গানে, তবে বন্ধু ওপারে রয়েছেন, শুনবো। নমস্কার, কে বলছেন? অলকানন্দা ম্যাডাম, গুড মর্নিং। গুড মর্নিং। বেহালা পর্ণশ্রী থেকে কল্যাণ চক্রবর্তী বলছি। অনেক স্বাগত। উপস্থাপনা প্রতিদিনই তো আমাদের মন ছুঁয়ে যায়, আর আপনি এত তথ্য দিয়ে আমাদেরকে প্রতিদিন সমৃদ্ধ, তাতে আমরা সবাই মনে হয় সমৃদ্ধ হয়ে থাকি। আর একটু জোরে বলতে হবে কল্যাণদা, খালি গানের অনুষ্ঠান নয়, তার সাথে তথ্য দিয়ে সেটাকে যদি তুলে ধরা যায়, আমার মনে হয় ওটা আরো বেশি অনেক মনোগ্রাহী হয়ে যায় আমাদের কাছে। আমি বেশি সময় নেব না। আজকে তো লিভিং লেজেন্ড আরতি মুখোপাধ্যায়ের মানে ওই কে নিয়ে অনুষ্ঠান করা হচ্ছে, আমাদের দুঃসম্পর্কের আত্মীয় হন না কল্যাণদা। আসলে এই যে আমরা ফার্স্ট হাফটা শ্রদ্ধেয় আরতি মুখার্জির জন্মদিন উপলক্ষে তার সঙ্গে যে সময়টা মিউজিক ইন্ডাস্ট্রি কাটিয়েছেন, বিভিন্ন সৃষ্টি তিনি করেছেন, সেই সব গানের ওপরে আমরা যাচ্ছি, কিন্তু এরপরে অন্য গানও থাকবে। সঙ্গে থাকুন আপনি। অনেক ধন্যবাদ। পরে কি শোনাচ্ছ? পরে শ্রদ্ধেয় আরতি মুখার্জিরই একটি হিন্দি গান, তো সেটা চলো। थोड़ा सा
গান দেখো, 1983 লম্বা সময় কিন্তু আমরা পার করেছি, কিন্তু এই যে গান মাসুম, এই যে ফিল্ম থেকে মাসুম মুভির এই গান, এবং সেই ক্ষেত্রে আমরা যদি বলি যেমন গায়কই তো ছিলই, এই গান আমাদের প্রাণকে ছুঁয়ে যায়। আর তার সাথে যদি অভিনেতা এবং অভিনেত্রী যারা ছিলেন, সাবানা আজমি, সেই সঙ্গে নাসিরুদ্দিন সোয়া, অসাধারণ অনবদ্য অভিনয় তাদের মানুষকে মুগ্ধ করেছে। একটা চোখের সামনে সিকোয়েন্স ভেসে আসে, তেমনই কিছু গান যখন আমরা শুনি, সঙ্গে এমন কিছু মুভি রয়েছেন। কোনো বন্ধু, নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত অলকানন্দজি, আমি বলছেন? রুবি মন্ডল বলছি, নরেন্দ্রপুর থেকে। অনেক স্বাগত, বলুন। হ্যাঁ, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে আজকে। আরতি মুখার্জি, গতকাল আরতি মুখার্জির জন্মদিন হয়ে গেছে, যাই হোক ওনাকে নিয়ে অনুষ্ঠান হচ্ছে, খুবই ভালো হচ্ছে। আর সব থেকে ভালো কথা, অনন্যার কাছে একটু যাই। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, অনন্যা খুব সুন্দর গাইছো। যদি টিভির সামনে থেকে সরে যাই মনে হয় আরতি মুখার্জির গলায় শুনছি, এত ভালো লাগছে, খুব মিষ্টি গাইছো। তোমাকে একটা অনুরোধ, হংসরাজ বইয়ের ওই বাবু মশাই গানটা তুমি গাইবে, খুব ভালো লাগবে তোমার গলায়। আর অনুষ্ঠান খুবই ভালো হচ্ছে। সিটিভিএন তো সব রকম অনুষ্ঠানই করে, নজরুল, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক সমস্ত অনুষ্ঠান করে। ধন্যবাদ সেই জন্য সিটিভিএন চ্যানেলকে। আর সমস্ত মিউজিশিয়ান ভাইরা প্রতিদিনই তো বাজান, এত সুন্দর ওনারা বাজান, সঙ্গ দেন, মানে কিছু বলার নেই, প্রশংসার ঊর্ধ্বে। সকলকে শুভেচ্ছা জানিয়ে সঙ্গে রইলাম। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। সময় না বলছে একটুখানি থামতে হবে, আমরা এরকমই গানে থাকবো, সঙ্গে আবার ফিরে আসছি, দেখা হচ্ছে বিরতির ওপারে, সঙ্গে থাকুন সবাই। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। তখন তোমার বিরতির পরে ফিরে এলাম, আপনারা দেখছেন নানা রঙের গান। আমাদের আজকের যে দিন, এই দিনটি একটি বিশেষ দিন হিসেবে আমরা সেলিব্রেট করছি গানে গানে। গতকাল শ্রদ্ধেয় আরতি মুখার্জির যে জন্মদিন গেছে, আজকে আমরা তার যে গান, সেই গানেই রয়েছি, সেই গানের সাথে সাথে সেলিব্রেট করছি আমাদের এই ধাপটাও। সুতরাং প্রত্যেকটি মানুষ যারা ওপারে রয়েছেন, যারা আরতি মুখার্জির গান শুনতে অত্যন্ত ভালোবাসেন, আমরাও খুব ভালোবাসি, তাদের জন্য এই সময়গুলো ভীষণ একটা স্পেশাল সময়। এই সময়গুলো আমরা খুব একটা পাই না, তার কারণ প্রচুর গান তো তাদের সম্ভারে, তাদের যে কণ্ঠে আমরা শুনেছি, সেই গান এক এক সময় এক একটা মাইলস্টোন ছুঁয়েছে, এক একটা ইতিহাস তৈরি করেছে। সেই গানগুলো সময়ের সাথে অনেক কিছু বদলে গেলেও মানুষের মনে রয়ে গেছে। এমনই কিছু গান পর পর শোনার সুযোগ এই বিশেষ দিনগুলোতে। তেমনই একটি দিনে আমরা গানে গানে শ্রদ্ধা জানাচ্ছি এবং অনেক ভালোবাসা জানাচ্ছি শ্রদ্ধেয় শিল্পী আরতি মুখার্জিকে, যার ভাণ্ডারে একের পর এক সৃষ্টির যে সম্ভার, সেটা দিনে দিনে আরও ফুলে ফেপে উঠেছে, সমৃদ্ধি লাভ করেছে। সেটা তার এই সঙ্গীত শিল্পী হিসেবে গুণে আমরা তার গুণমুগ্ধ ভক্ত। তার গানে গানে চলুন আবার যাত্রা শুরু করি। সরাসরি অনন্যার কাছে, কি শোনাচ্ছ এবার? এবার শ্রদ্ধা আরতি মুখার্জির আরেকটি বাংলা গান, জলে নেব না। সময় নদীর কোনো ভরসা
পাপি প্রাণ তোরে সহসা জলে দেব না, আর তুই পাবে না, পাবে না, পাবে না, পাবে না, পাবে না। তরঙ্গে তরঙ্গে ওঠে ঘূর্ণি, দুরন্ত মুখ হলো আশা পূর্ণি। তরঙ্গে তরঙ্গে ওঠে ঘূর্ণি, দুরন্ত মুখ হলো আশা পূর্ণি। ঝুলছে তো ঝুলছে, ঝুলছে তো ঝুলছে জল চুমুনি। কোন তৃষা জাগে রে অন্তর ভরসা, জলে নেব না, আর তুই পাবে না, জলে নেব না, আর তুই পাবে না। থই থই করে নদী এখন যে ভরসা, এ সময় নদীর নেই কোনো ভরসা। খুব জল ডুব জল নেই ঘূর্ণিতল, জল খেলা খেলো না, আর তুমি সহসা জলে নেব না, আর তুই পাবে না, জলে নেব না, আর তুই পাবে না, পাবে না, পাবে না, পাবে না, পাবে না। সত্যি তাই, এই যে গানগুলো, এই গানগুলো দেখুন একাধারে যদি বলি, শুনতে শুনতে আমাদের কান কখনো ক্লান্ত হয় না, বরং অনেক বেশি মনে হয় যে আরও এই গানগুলো বারবার শুনি। কিছু গান এমনই রয়েছে, এমনই সব সৃষ্টি, যা নিয়ে আমরা যতটাই বলি ততটাই অনেক কম। পুলক বন্দ্যোপাধ্যায়ের লিরিক্সে এই গান রচনা হয়েছিল, এবং যে সময় এই রচনা হয়েছিল গানটির, জনতা, আপামর জনতা মুগ্ধ হয়ে শুনেছি, মুগ্ধ শ্রোতার মতো। আর সেই সঙ্গে যদি বলি যে প্রচুর গান তিনি তো করেইছেন, হিন্দি, বাংলা, তাছাড়াও কিন্তু অন্যান্য ভাষারও প্রচুর গান গেয়েছেন শ্রদ্ধেয় আরতি মুখার্জি। 1960 থেকে 70 দশক এবং তার উপরে তার গানের যে গুঞ্জরণ সর্বত্রই মানুষকে মুগ্ধ করত। রয়েছেন শ্রোতা, কোনো একজন শ্রোতা বন্ধুও পারে। সুপ্রভাত, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, সুপ্রভাত, নমস্কার, আমি শ্যামল বোস চৌধুরী যাদবপুর থেকে বলছি। অনেক স্বাগত, বলুন। হ্যাঁ, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। সকালের আজকের একটা সুন্দর অনুষ্ঠানের মধ্যে আছি, আর আপনার সঞ্চালনা বলার নেই, অপূর্ব একটা সঞ্চালনা, অনেক তথ্যভিত্তিক সঞ্চালনা, অনেক কিছু জানতে পারি। আর আজকে যিনি শিল্পী আছেন, একটু শিল্পীর কাছে যাই। নমস্কার নেবেন, অনেক শুভেচ্ছা নেবেন। খুব ভালো গান শুনছি আরতি মুখোপাধ্যায়। আরতি মুখোপাধ্যায় একটা গানের কথা বলি, দূর আর কত দূর, এই গানটা যদি হয়, আর এছাড়া আপনি যদি অন্য গান করেন, আশা ভোসলে মনেরও নাম মধুমতি, যদি সম্ভব একটু গাইবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার রইল। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। কি শোনাচ্ছ এবার? এবার কিছুক্ষণ আগে, মানে এত গান তিনি করেছেন, তার মধ্যে থেকে কোনটা শুনবো এবার? কিছুক্ষণ আগে রিকোয়েস্ট এসেছিল এক বৈশাখে দেখা হলো দুজনের, তো সেই গানটি এবার। ভীষণ রোম্যান্টিক একটি গান, তুমি তাই শুনি। এক বৈশাখে দেখা হলো দুজনার, ষষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয়, কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনার, ষষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয়, কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনার।
হয় কি হয়, কি জানি কি হয়, এক বৈশাখে দেখা হলো দুজনার। প্রথমে চমক ছিল, তারপরে ভালো লাগা এসেছে, ডুবে গেছে সেই মন, যেমন খুশির স্রোতে ভেসেছে। প্রথমে চমক ছিল, তারপরে ভালো লাগা এসেছে, ডুবে গেছে সেই মন, যেমন খুশির স্রোতে ভেসেছে। জানি না তো কি যে হবে, সব কিছু হয়ে গেলে তন্ময়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়, এক বৈশাখে দেখা হলো দুজনার। জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়, এক বৈশাখে দেখা হলো দুজনার। বাহ, সকালটা গানে গানে মন্ত্রমুগ্ধের মতো আমরা রয়েছি গানের সাথে, কারণ আজকে বিশেষ শিল্পীকে নিয়ে আমরা কথা বলছি। কারণ কিছু মানুষ ঈশ্বর প্রদত্ত, ঈশ্বর সৃষ্টি করেন এমনভাবে, তারা আবার নতুন ইতিহাস রচনা করে যাবেন আমাদের এই পৃথিবীতে। তেমনই একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তিনি, শ্রদ্ধেয় আরতি মুখার্জির। এই বিষয় নিয়ে আরও তথ্যে কথায় আসবো, রয়েছেন বন্ধু। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, আমি যাদবপুর থেকে অশোক সাঁতরা বলছি। অনেক স্বাগত। হ্যালো, বলুন। যাদবপুর থেকে বলছি আমি। বলুন। হ্যাঁ, ভালো শোনা যাচ্ছে? আপনি শুনতে পাচ্ছেন ম্যাডাম? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনার সঞ্চালনা খুব ভালো হচ্ছে। আর আরতির দিক তো ছোটবেলাতে গান শুনে বড় হলাম, বড় মানে কি অনেকই বড় হয়ে গেছি, এখন সিনিয়র সিটিজেন। তো আমাদের শিল্পী খুবই ভালো গাইছে, ওর চোখ বন্ধ করে আমি শুনছি, মনে হচ্ছে যেন আরতি গাইছে। হ্যাঁ, সব গানই ভালো শুনছি, যে কটা গান শুনলাম প্রথম থেকে ভালো লাগছে। আর মিউজিশিয়ানরা তো অনবদ্য গান আমরা তো রোজই শুনি, আমি কেন রবীন্দ্রনাথের গান শুনি, নজরুল গীতি, কাল নজরুল শুনলাম। তো আমার মা, তোমাকে মা বলছি কারণ আমার মেয়ে তোমারই বয়সী। তো আমার একটা গান হচ্ছে একটা হিন্দি গান, শাম তেরে বংশী, ওটা হচ্ছে গীত গাথা চাল থেকে। হ্যাঁ, আর একটা হচ্ছে ওটা সব বিয়েতেই গানটা হয়, তুমি বোধহয় ভালো করে জানো, যে লাজে লাগা হলো, এটা আমার খুব প্রিয় গান। হ্যাঁ, এই দুটি গান যদি সময় মানে হয়ে যায় তাহলে শোনাবে। আর ভালো হচ্ছে, তোমার খুব গান ভালো হচ্ছে, তুমি চালিয়ে যাও, প্র্যাকটিস অবশ্যই করো। তোমার চোখ বন্ধ করে শুনছি, মনে হচ্ছে আরতি দি গাইছে। আজকে আমাদের থেকে সিনিয়র, আমিও সিনিয়র, কিন্তু আজকে আমাদের থেকে সিনিয়র, আমার দিদির থেকে বয়সে বড়। কেমন? ভালো থেকো। আর চ্যানেল তো ভালো, আর কি বলি, সিডিএন চ্যানেলের তো তুলনা হয় না। হ্যাঁ, ঠিক আছে, রাখছি। হ্যাঁ, একদম ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন। আমাদের সত্যি তাই, দেখো যারা শিল্পী রয়েছেন প্রত্যেকের মধ্যে কিন্তু এটা একটা বিশেষ বিষয় যে একটা ভালো কমপ্লিমেন্ট পাওয়া। আর তো কিছু চায় না একজন শিল্পী হিসেবে, এই যে স্বীকৃতিটুকু, মানুষের ভালোবাসা, এইটা পাওয়াটা একটা অনেক বড় বিষয়। এবং সেই সঙ্গে যদি বলি যে আমাদের এই যে গানের জগৎকে যিনি সমৃদ্ধ করেছেন, যাকে নিয়ে আমরা আজকে কথা বলছি, তার যে কণ্ঠ মানুষকে কতখানি মুগ্ধ করেছে সেই কথা আজকেও আমরা বলি। আজকের সময় দাঁড়িয়ে এই জেনারেশন বলি বলা ভালো, কারণ এই জেনারেশনও কিন্তু এই গানগুলো ভীষণভাবে শুনছে, ভালোবেসে শুনছে। তার কারণ প্রত্যেকটা গানের কথা এবং সুর, আর সব থেকে বড় কথা হলো না,
সময়টাই এমন একটা সময় যে যদি বলি 60s, 70s, 80s, এই যে গানগুলো রচনা হয়েছে এই সময়, সেই সময় সমস্ত দিকপাল ব্যক্তিত্ব একসাথে বসে যেমন লিরিক্স, তেমন মিউজিক কম্পোজিশন, তেমন সুরকার, গীতিকার এবং তার সঙ্গে যিনি সঙ্গীত শিল্পী, অনবদ্য সব সৃষ্টি। তারই মধ্যে আজকে যে আলোচনা করছি এই শিল্পী আমাদের তো কলকাতার বুকে যেহেতু তিনি জন্মগ্রহণ করেছেন, আমরাও গর্ববোধ করি ভেবে যে আমরাও কলকাতারই মানুষ। সত্যি তাই। এই জায়গাতে তিনি যখন জন্মগ্রহণ করেছেন তার বয়স তখন, তারপরে প্রথম যে শুরুটা হয়েছিল তার মায়ের হাত ধরে। তিনি খুব গান ভালোবাসতেন। তারপরেই একেবারে ছোট্টবেলার জার্নি গানে গানে, ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল সঙ্গীত, এই হাত ধরে যে শুরুটা হয়েছিল, তারপর পেছনে ফিরে আর তাকাতে হয়নি। বিভিন্ন শোজ, ঠিক তারপরেই বিভিন্ন মুভিজ, বেঙ্গলি, হিন্দি, সমস্ত কিছু, সমস্ত জগৎকে সমৃদ্ধ করা, সব কিছু নিয়ে আমরা চলেছি গানে গানে, সুরে সুরে। কি শোনাবে এবার? আরেকটি রিকোয়েস্টের গান তো আরতিজিরই, তো সেটাই।
অসাধারণ গান, ছোট্টবেলা থেকে শুনে বড় হওয়া, এবং কলেজ লাইফে, স্কুল লাইফে বহু মানুষ বোধহয় বলবেন ওপারেও যারা রয়েছেন প্রেমে পড়েছেন এই গান শুনে। আর সময়টা যেরকম চলে মানুষের মনের ধারাও তো তেমন করে বয়ে যায়। সুতরাং স্কুল কলেজ লাইফে ছোট্টবেলা থেকে যারা খুব নস্টালজিক হয়ে পড়া মানুষ, তারা আজকেও বোধহয় ওপারে যারা রয়েছেন বসে ভাবছেন তাদের সেই ছোট্টবেলার ছেলেবেলার কথা, যে সময় গানগুলো শুনেছেন স্কুল কলেজ লাইফে। কারণ আপনার আমার মতো প্রত্যেকটি মানুষ আমরা প্রেমে পড়েছি এই গান। নমস্কার, কে আছেন? পরেশ পাল, হরিণঘাটা থেকে। অনেক স্বাগত, বলুন। বলছি তোমার সঞ্চালনা সত্যি সুন্দর, অলোকনন্দা। এবার যে শিল্পী এসছে ও খুব ভালো পরিবেশন করছে, অনন্যা। আর বাদ্যযন্ত্রে যারা আছে খুব ভালো হচ্ছে অনুষ্ঠান, একদম সুন্দর অনুষ্ঠান। তো এই অনন্যার কাছে যাই। অনন্যা, তোমাকে আমি এই 18-19 সালে দেখেছি, এখন পরিবর্তন হয়ে গেছে। ভোটের আকাশেরটা বন্ধ করে দিল ভালো অনুষ্ঠানটা। ওই অনুষ্ঠানে তোমাকে দেখতাম, অনেকদিন পর শুনলাম, দেখলাম, তো ভালো লাগছে। তো তুমি যদি আরতি মুখোপাধ্যায়ের দাদার কীর্তিতে একটা গান আছে, আর ওটার নাম কি, ওই যে বেশ, আপনি সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। দেখো, এই যে গানটা এক্ষুনি গাইলে, সেই কথার, সেই সুরের অনুরণন যেন এখনো চলছে আমার মনের মধ্যে। একদমই তাই। বাপি লাহিড়ীর মিউজিক কম্পোজিশন ছিল এই গানটিতে। এই তখন তোমার 21 বছর বোধ হয়, এক্ষুনি যেটা শুনলাম, এবং 1976-এর গান। দেখুন, এই কিছু গান আমরা বলি না যে মনের মধ্যে থেকে যায়, তেমনই একটি গান তো শুনলাম। এরপরে কি গান শোনাচ্ছ? আরেকটি আরতিজিরি গাওয়া, সুর করেছেন শ্রদ্ধেয় সুধীন দাশগুপ্ত, তো সেই একটি গান। চলো।
শোনা আলো অন্য মনি জোনারণ্যে বন্দি হয়ে থেকে কি হবে, কি পাবে, নিজেকে হারাবে। লা 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 লা। বাহ বাহ, কে বাত না, সত্যি তাই। সকালটা আজকে ভীষণ স্পেশাল, কারণ এমন কিছু স্পেশাল আমরা গান শুনছি একজন স্পেশাল শ্রদ্ধেয়া সঙ্গীত শিল্পীর। সত্যি তাই, আজকের সময়টা না আমরা একেবারে অন্যরকম একটা মনের আমেজে রয়েছি। যে শিল্পীর কথা বলছি, এই শিল্পী বহুদিন বহু বছর ধরে যেভাবে আমাদের এই সঙ্গীত জগৎটাকে সমৃদ্ধ করেছেন, তার গানে আমাদেরকে মথিত রেখেছেন, সত্যি তাই অন্তরে মনে প্রাণে ধন্যবাদ এবং শ্রদ্ধার সাথে প্রণাম জানাই তাকে বারবার। একাধারে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, বেস্ট প্লেব্যাক সিঙ্গার হিসেবে যে অ্যাওয়ার্ড, এইরকমই সব প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড একের পর এক এসেছে তার ঝুলিতে। বিশেষ করে বাংলা হিন্দি চলচ্চিত্রের জগৎ এবং আধুনিক সঙ্গীতের জগৎকে আলোড়িত করেছেন তিনি, আলোড়ন সৃষ্টি করেছেন সেই সঙ্গীত জগতে। অনেক শ্রদ্ধার সাথে প্রণাম জানাই শিল্পীকে। আমরা এবার নিয়ে নিচ্ছি একটা বিরতি, বিরতির ওপারে আবার দেখা হচ্ছে। কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন নানা রঙের গান। আমাদের মন একটা অন্য আবেশে ডুবে আছে, তবে এই ব্রেকের এই অধ্যায় আমরা আবার একটু অন্য ফ্লেভার খুঁজে নিই। চলুন আমরা গানে গানে আবার জার্নি শুরু করি। অনন্যা, কি শোনাবে এবার? শ্রদ্ধেয় হৈমন্তী শুক্লা ম্যামের একটি গান। বাহ, আরও একজন এমন শিল্পী যার গান আমাদের মুগ্ধ করে, শ্রোতামুগ্ধ, গুণমুগ্ধ আমরা। চলো। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ, একি রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস বয়ে আনছে। এখনো সারেঙ্গিটা বাজছে,
কি অসাধারণ গান, গায়কিটাই এত সুন্দর এবং তার কণ্ঠমুগ্ধ শ্রোতা তো আমরা। যার প্রথম রেকর্ডিং হয়েছিল 1972, সেই থেকে জার্নি শুরু এবং একের পর এক আমরা বিভিন্ন সময়ে গান শুনে গুণমুগ্ধ শ্রোতা আমরা তার। সেই সম্ভারটাও কিন্তু অনেক অনেক বেশি সমৃদ্ধ। মিউজিক ইন্ডাস্ট্রিকে তিনিও আরও একজন দিকপাল ব্যক্তিত্ব, দিকপাল শিল্পী যদি বলি, তিনি যিনি একটা অন্য দিগন্ত, অন্য মাত্রায় সঙ্গীত জগতের একটা জায়গা তৈরি করেছিলেন। তার বাড়ির যে ঘরানা সেটা সম্পূর্ণরূপে হিন্দি ও শাস্ত্রীয় সঙ্গীতের একটা ঘরানা ছিল। সেই পরিবারে বড় হয়ে ওঠা, বেড়ে ওঠা, তারপর যেটা হয় ইতিহাস রচনা করেছেন তিনি। তার এই ইতিহাসের প্রত্যেকটি পাতায় যে এক একটি গান অনবদ্য, অনন্য। এবার কি শোনাবে? এবার একটি হিন্দি গান, খুব রোম্যান্টিক একটি গান গেয়েছেন সাধনাজি এবং শ্রদ্ধেয় উদিত নারায়ণজি। তো कुछ ना कहो, मैंने सुन लिया कि साथी प्यार का मुझे चुन लिया, चुन लिया, मैंने सुन लिया।
ভীষণ রোম্যান্টিক একটি মুভিজ। সময়টা যেটা ছিল 1992, এই সময় জো জিতা ওহি সিকান্দার এই মুভি থেকে একটি ফেমাস সং আমরা শুনেছি, আমরা মুগ্ধ হয়েছি। মিস্টার পারফেকশনিস্ট যাকে বলা হয়, আমির খান ছিলেন নায়ক আর আয়েশা জুলকা মিষ্টি নায়িকা। তার সাথে একটা ত্রিকোণ প্রেমের গল্পে মুগ্ধ হয়েছে আমরা সবাই, যারা বিশেষ করে কলেজ লাইফে রয়েছেন, কলেজ লাইফ লিড করেন, তারা তো বটেই, এই গানে প্রেমে পড়েছি আমরা সকলেই। আবার চলুন পরের গানে চলে যাব। এবার কি শোনাচ্ছ? এবার আরেকটি হিন্দি গান, এটা একটু পুরোনোর দিকে, তো এবার সেই গানটি। অসাধারণ মিষ্টি একটা সকাল, একের পর এক গান শুনছি আমরা।
এই যে কেন বললাম, কারণ প্রত্যেকটা মুহূর্ত আমাদের মনের যে আবেশ সেটা কিন্তু পাল্টাতে থাকে গানের সূত্র ধরেই, গান শুনে শুনে, গানের উপরে নির্ভর করে এমনই সুন্দর লিরিক্স, কথা, সুর, তাতে একের পর এক আমরা সুন্দর বেশ কিছু গান শুনছি। আবার চলুন পরের গান শোনাই। আরেকটি এই সময়টা না আমাদের এত দ্রুত চলতে থাকে, আর দুটো গান আমরা শুনতে পাবো। আচ্ছা আচ্ছা, অবশ্যই। তো এবার আরেকটি হিন্দি গান সাধনা জিরি গাওয়া কিউ হো গয়ে না, এই মুভিটি থেকে। চলো শুনি। गागरि गागरि गारि गामगरि रीरि सरीरि सनी सनी गागरि गागरि गम पनि धनि धनि गम मगरि मगा गागरि गागरि गारि गामगरि रीरि सरीरि सनी सनी गम पनि धनि 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 गम पस सा सनि गम मगरि मगा गूंजी सी है सारी फिजा जैसे बजते हो शहनाइयाँ, लहराती है महकी हवा गुनगुनाती है तन्हाइयाँ, सब गाते हैं सब ही मदहोश है, हम तुम क्यों खामोश है, साज़े दिल छेड़ो ना, चुप हो क्यों गाओ ना, आओ ना, गागरि गागरि गारि गामगरि रीरि सरीरि सनी सनी गागरि गागरि गम पनि धनि धनि गम मगरि मगा गागरि गागरि गारि गामगरि रीरि सरीरि सनी सनी गम पनि धनि 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 गम बस सा सनि गम मगरि मगा तन मन में क्यों ऐसे बहती हुई ठंडी सी आग है, ओ सांसों में है कैसे ये रागिनी, धड़कन में क्या राग है, ये हुआ क्या हमें हमको समझाओ ना, ये हुआ क्या हमें हमको समझाओ ना, सब गाते हैं सब ही मदहोश है, हम तुम क्यों खामोश है, दिल में जो बातें हैं होठों पे लाओ ना, आओ ना, आओ
गुनगुनाती है तन्हाइयाँ, सब गाते हैं सब ही मदहोश है, हम तुम क्यों खामोश है। दिल में जो बातें हैं होठों पे ना ना आओ ना आओ ना आओ ना ভীষণ মিষ্টি একটি গান, আর এই গানটা শুনতে শুনতে আমার সেই ঐশ্বর্য রাইয়ের এক্সপ্রেশনটা ভীষণ মনে পড়ছিল। খুব সুন্দর, স্মুথ, রোম্যান্টিক, দারুণ সুন্দর। তবে এবার অনন্যা, আমার খুব মনে হচ্ছে জানো তো আজকে হঠাৎ করেই যে শুভমিতাদির গান যদি একটা শুনতে পেতাম। একটাই গান শুনবো, শেষ গানে যাব। বেশ, ডিসকাশন চলুক। তবে অনন্যা, তোমাকে অনেক ধন্যবাদ জানাবো, অনেক শুভেচ্ছাও রইল। ধন্যবাদ জানাবো যারা আমাদের যন্ত্রসঙ্গীতে রয়েছেন, যারা আমাদের অল ওভার টিম আমাদের সঙ্গে রয়েছেন, শব্দ, আলো, ক্যামেরা, সেই সঙ্গে পিসিআর, এমসিআর, প্রত্যেককে ধন্যবাদ জানাবো। সবাই মিলে যারা একসাথে চলেছি আমরা, সর্বোপরি আপনারা যারা ওপারে আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে এতক্ষণ জুড়ে আছেন, আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে চলেছি পথ। প্রত্যেককে অনেক ধন্যবাদ জানাবো। সবাইকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে গানে গানে আমি ডক্টর অলোকানন্দা বিদায় নিচ্ছি। শোনাচ্ছ আমার পছন্দের শিল্পী? তোমার রিকোয়েস্টে অবশ্যই। মিউজিক দিয়েছেন শ্রদ্ধেয় গৌতম ঘোষাল স্যার এবং গাওয়া হচ্ছে শুভমিতা ম্যামের। বেশ, আমি খুশি হয়ে গেছি। চলো, খুশি হয়ে গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি।